এর ঝামেলা ছাড়া নতুনদের জন্য খুবই ইজিভাবে কেক ডেকোরেশন আইডিয়া। আর এই ডেকোরেশনটা আপনারা যে কোনো শলা অথবা কাঠি দিয়ে করে নিতে পারবেন। প্রথমে একটা কেকের উপরে বেশ খানিকটা চকলেট গানাশ দিয়ে দিতে হবে, মাঝখানে কিছুটা জায়গা খালি রাখতে হবে। গানাশটা দিয়ে একটা স্কেপারের সাহায্যে কিছুটা ফিনিশিং করে উপরে সেম প্রসেসে হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিতে হবে। এরপর এভাবে একটা শলা অথবা কাঠির সাহায্যে পাশ থেকে মাঝখানের দিকে দাগ টেনে দিলে চমৎকার ডিজাইনটা হয়ে যাবে। সেম প্রসেসে কেকের মাঝামাঝি অবস্থা থেকে বা মাঝখান থেকে নিচের দিকে এভাবে চকলেট গানাশ দিয়ে খুব ভালোভাবে একটা বর্ডার করার ট্রাই করতে হবে। একটা স্ক্রেপার অথবা মোটা কাগজের সাহায্যে কিছুটা ফিনিশিং দেওয়া হয়ে গেলে নিচের অংশে আবারও বেশ কিছুটা হোয়াইট চকলেট দিয়ে নিচ থেকে উপরে তুলিয়ে নিতে হবে। কিছুটা জায়গা খালি রেখে রেখে কাজটা করতে হবে। হয়ে গেলে সেম শলাটা দিয়ে ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী নিচে থেকে উপরে টান দিয়ে দিয়ে এভাবে দাগ টেনে নিতে হবে। তাহলে কিন্তু খুবই চমৎকারভাবে একটা কেক ডেকোরেশন করা যাবে। এরপর এখানে একটা নজেল দিয়ে, এই নজেলগুলোর কোনো নাম্বার হয় না, ছোট সাইজে যে নজেল সেট হয়ে থাকে এটা সে সেটেরই একটা নজেল। কেকের চারপাশে এভাবে লাল লাল করে বেশ কয়েকটা হার্ট শেপ এঁকে দিতে হবে। হার্ট শেপগুলো দেওয়া হয়ে গেলে একটা রোজ নজেলের সাহায্যে খুবই চমৎকারভাবে হাতটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী কেকের নিচে একটা বর্ডার তৈরি করতে হবে। নিচে বর্ডারটা তৈরি হয়ে গেলে আবারও সেম প্রসেসে উপরে আবারও একটা কেকের বর্ডার তৈরি করে নিতে হবে। উপরে বর্ডারটা হয়ে গেলে কেকের লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর এখানে ছোট্ট একটা কিউট ডল বসিয়ে দিলে পুরো কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার কাছে এটা সিম্পলের মধ্যে অনেক বেশি গর্জিয়াস লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলে যাবেন না। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে আপনারা আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। আর আমার পেজে একটা ফলো দিয়ে দিতে পারেন। নিত্য নতুন ভিডিও দেখতে অথবা নিত্য নতুন টিপস জানতে ফলো দিবেন।